আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে যাচ্ছি নৌকা ভ্রমণে, আর এই নৌকা ভ্রমণটি আয়োজন করা হয়েছে হবিরবাড়ি বেসরকারি স্কুল ফোরাম কর্তৃক। তাই আমরা একটা অটো নিয়ে চলে যাচ্ছি স্কয়ার মাস্টার বাড়ি, কারণ মাস্টার বাড়ি থেকে আমরা বাসে উঠে চলে যাব কাউরাত। এদিকে আমরা ও স্যারেরা অপেক্ষা করছে বাসের জন্য। ততক্ষণই বাসটি চলে আসলো, তাই আমরা বাসে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছি। এদিকে কামরুল স্যার, জাকির স্যার আর এনায়েত করিম স্যার তারাও চলে আসলো, আর আমরা বাসে উঠে চলে যাব কাউরাত। কারণ আমাদের যে নৌকাটি সেটি কাউরাত অবস্থান করছে। কাউরাত ঘাটে বিশাল একটি বড় নৌকা আমরা ভাড়া করেছি, তাই আমরা চলে যাব কাউরাত। হ্যাঁ, আমরা চলে আসলাম কাউরাত। এখানে অপেক্ষা করছে আমাদের নৌকাটি। আমাদের স্যারেরা চলে যাচ্ছেন নৌকায়। আপনারা দেখতে পাচ্ছেন স্যারেরা অনেকে উঠে পড়েছে নৌকায়, আর এদিকে অনেক স্যারেরা তারা পানি ও বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসছে। আর আমাদের দুপুরের খাবার হবে নৌকায়। নৌকায় রান্না হবে চিংড়ি বোনা, গরুর মাংস এবং পোলাও, বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার রান্না করা হবে। আর এদিকে আমাদের বাবুর্চিরা প্রস্তুতি নিচ্ছে, কারণ পানি এবং যত প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু আমাদের নৌকায় উঠানো হচ্ছে। কারণ নৌকায় রান্না হবে এবং নৌকায় আমরা খাবার দাবার খাবো, সেজন্য সব কিছুই প্রস্তুত করা হচ্ছে। আর এদিকে একটি ট্রলার দেখতে পেলাম, কাঠ বোঝাই করে চলে যাচ্ছে। আসলেই নদীর যে দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য, সেটি খুবই সুন্দর। এদিকে আমাদের সভাপতি উনি ঘোষণা দিলেন যে আমরা যেহেতু সকাল সকাল বেরিয়ে পড়ছি, তাই আমাদের সকালের নাস্তা এখানে সেরে ফেলবো। নাস্তা খেয়েই আমরা নৌকাটি দিয়ে রওনা দিব। তাই সকালের নাস্তা সবাইকে দেওয়া হলো। সকালের নাস্তা ছিল ডিম আর সবজি দিয়ে খিচুড়ি। খাবারটি খুবই সুস্বাদু হয়েছিল। আমাদের খাবার শেষে এখনই নৌকাটি ছেড়ে দেওয়া হবে, কারণ আমাদের গন্তব্য আজকে অনেক দূর, রানীগঞ্জ গুড়াশাল। কাউরাত টু রানীগঞ্জ গুড়াশাল, সেখানে আছে দাদার চর। আমরা দাদার চরটি দেখব। এদিকে আমাদের সকল কিছুই প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ডেক ভর্তি পানি, ডাম ভর্তি পানি এবং বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র সকল কিছুই নৌকায় উঠানো হয়েছে। ততক্ষণে আমরা আরেকটি কাঠ বোঝাই ট্রলার চলে যেতে দেখলাম। আর এদিকে আমাদের যিনি সভাপতি উনি ঘোষণা দিলেন এখনই নৌকাটি ছেড়ে দেওয়া হবে, কারণ আমাদের গন্তব্য অনেক দূর, তাই আর দেরি করা চলবে না। তাই মাঝি নৌকাটি ঘুরাতে গিয়ে এত বড় নৌকা নিছুন মিয়া, ঘুরাইতে পারে না। মাঝি নৌকাটি ঘুরাতে গিয়ে আরেক তীরে ঢুকিয়ে দিল। নদীটি ছিল সরু আর নৌকাটি ছিল খুবই বড়, তাই নৌকাটি ঘোরাতে অসুবিধা হচ্ছিল। যাই হোক, অবশেষে মাঝে নৌকাটি ঘুরিয়ে আমাদের যাত্রা শুরু করলো। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। পরের পর্ব নিয়ে আসবো আমরা সারাদিন কি কি করলাম, কি খেলাম, কি দেখলাম, তাই কত আনন্দ করলাম, সেসব নিয়ে পরবর্তী ভিডিওটি নিয়ে আসবো। আপনারা পরবর্তী ভিডিওটি দেখবেন। ধন্যবাদ সবাইকে।